তো তোমাদের প্রত্যেকে ওয়েলকাম আমাদের সাহসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ 3টি আপডেট শেয়ার করব, ঠিক আছে। তোমাদের গুরুত্বপূর্ণ 3টি আপডেট শেয়ার করব আজকে আমরা, আর যেটা তোমাদের মূলত পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এবং ডাব্লিউবিপিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত পরীক্ষার্থীর জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের আপডেটগুলো। তাই ভিডিওটা একদম A to Z দেখবে, ঠিক আছে। সমস্ত রকম কিন্তু আপডেট সবার আগে পেয়ে যাবে, কারণ তোমরা যারা এবার পিএসসি এবং পুলিশের পরীক্ষায় বসছো তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা আপডেট কিন্তু গুরুত্বপূর্ণ। এমনকি তোমরা যারা ডাব্লিউবিসিএস মানে পিএসসি বলতে আমি ডাব্লিউবিসিএসকে মূলত বুঝিয়েছি। এই ডাব্লিউবিসিএস পরীক্ষায় বিরাট বড় পরিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন। কী সেই পরিবর্তন তোমরা অলরেডি জেনে গিয়েছো, আমি কিন্তু আরও তোমাদের একটু স্পষ্ট করে জানিয়ে দিই, ঠিক আছে। দেখো, আমি তোমাদের সবার প্রথমে যে ডাব্লিউবিসিএস এক্সাম রয়েছে তার যে নতুন আপডেট উঠে আসলো, সেটা কিন্তু আমি তোমাদের নোটিশ সেকশনে গিয়ে পিডিএফ ডাউনলোড করে একটা বড় পালাগানের মতো সমস্ত কিছু করে একটা সময় অপচয় করছি না, কারণ তোমাদের বোঝার ব্যাপার রয়েছে এখানে, ঠিক আছে। পিডিএফ দেখার কোনো প্রয়োজন নেই, যেটা মুখে বলবো সেটাই বাস্তব কথা, ঠিক আছে। তোমরা জানো এই ডাব্লিউবিসিএস এর সিলেবাস কবে চেঞ্জ হয়েছে? তোমরা যে বর্তমানে ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এই পরীক্ষার সিলেবাস চেঞ্জ হয়েছে 2014 সালে। 2014 সাল থেকে এখনও পর্যন্ত কিন্তু সেই সিলেবাসেই পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো এখন কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় শুনছো নাকি ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা চেঞ্জ হবে। একদম একদম যেটা শুনেছো সেটাই বাস্তবে পরিণত পেলো বা পরিবর্তন আসলো কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষায়, ঠিক আছে। তোমাদের কিন্তু অলরেডি কিন্তু ঘোষণা হয়ে গেছে একদম অফিসিয়ালি, কোনো জায়গায় পত্রপত্রিকা নয়, এপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যদি এখানে ভিউ ওয়ালে গিয়ে ক্লিক করো তোমরা কিন্তু সমস্ত দেখতে পাবে, আমি অত কিছু বোঝাচ্ছি না তোমাদের, ঠিক আছে। তোমাদের কিন্তু অলরেডি কিন্তু আজকে কিন্তু নোটিশ পাবলিশ করেছে পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তোমাদের কিন্তু ডাব্লিউবিসিএস 2025 থেকে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, 2025 থেকে তোমাদের কিন্তু সিলেবাসে বড় পরিবর্তন হচ্ছে। তোমরা যেভাবে বর্তমান কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসছো, যেভাবে পরীক্ষাগুলো দিচ্ছ, এভাবে কিন্তু আর ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে না। তোমাদের কিন্তু 2025 থেকে কিন্তু ডাব্লিউবিসিএসে বিরাট বড় পরিবর্তন আসছে। তোমাদের কিন্তু ডেসক্রিপ্ট টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে। ডেসক্রিপটিভ প্যাটার্নে কোশ্চেন হবে। তাই বলে তোমরা ভেবো না যে 2024-এ তোমাদের সেই রকমই পরীক্ষা হবে, না, কখনোই না। এটাই শেষ সুযোগ তোমরা যারা 2024-এ ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, তোমরাই শুধু কিন্তু এই ওল্ড সিলেবাসে পরীক্ষা দিতে পারবে। না হলে কিন্তু 2025 থেকে প্রত্যেকেই কিন্তু নিউ সিলেবাসে পরীক্ষাগুলো দিতে হবে। তবে বিভিন্ন জায়গা থেকে অনুমান করা হচ্ছে 2024 সালেই কিন্তু শেষ সুযোগ, কারণ 2024 সালে একটু হলেও কম কঠিন মনে হবে তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকে। কারণ যখন তোমরা 2025-এ দিতে যাবে তখন কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমাকে দিতে হবে, কারণ ডেসক্রিপটিভ প্যাটার্নে কিন্তু অনেকেই ভয় পায়। তাই তোমাদের যদি টার্গেট থাকে ডাব্লিউবিসিএস, এবারেই কিন্তু ডাব্লিউবিসিএসের লক্ষ্য পূরণ করো, না হলে কিন্তু সারা জীবন আফসোস করেই যাবে। এবং 2025 থেকে কিন্তু আরও কঠিন থেকে কঠিনতম পরীক্ষা হতে চলছে, ঠিক আছে। ক্লিয়ার? ডাব্লিউবিসিএসের যে আপডেট দিলাম সেটা ক্লিয়ার। এখন তোমাদের আরেকটা আপডেট, সেটা হচ্ছে তোমাদের ওবিসি আপডেট, যেটা উঠে আসলো তোমাদের। আমি কালকেই বলেছিলাম একটা ভিডিওতে, তোমাদের ওবিসি যেটা 20 আগস্ট তোমাদের শুনানি হওয়ার কথা ছিল। তোমরা জানো আজকে কিন্তু কলকাতা যে নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণ বা রেপস হয়েছে, সেই আরজিকর কাণ্ডে কিন্তু কলকাতা মেডিকেল কলেজের জন্যই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট পুরো ব্যস্ততার মধ্যে ছিল। তো সেই রকমভাবে বলা চলে যে আজকে কিন্তু তোমাদের ওবিসি কেসটা এখনোই বা একদমই উঠেনি, ঠিক আছে। এখনও উঠেনি বা একদমই উঠেনি, আর উঠবেও না এই 20 তারিখ 21 তারিখের মধ্যে। তোমাদের কিন্তু অলরেডি কিন্তু আরেকটা ডেট ঘোষণা করা হয়েছে। তোমাদের কিন্তু ওবিসির যে পরবর্তী শুনানি সেটা তোমাদের কিন্তু হবে, সেটা কিন্তু 27 আগস্ট, ঠিক আছে। 27 আগস্ট তোমাদের ওবিসির যেটা 20 আগস্ট তোমাদের শুনানি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে। আজকে কিন্তু কলকাতা আরজিকর মেডিকেল কলেজ নিয়েই ব্যস্ততার মধ্যে ছিল, তার জন্য কিন্তু ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই শুনানিটা হবে ওবিসির 27 আগস্ট, ঠিক আছে। তো 27 আগস্টে কী তথ্য উঠে আসবে তোমাদের কিন্তু সেটা আমি জানিয়ে দেবো। এখনও পর্যন্ত ওবিসি নিয়ে কোনো তোমাদের আপডেট আসেনি, ঠিক আছে। তোমাদের ওবিসি নিয়ে যেরকম সমস্যা ছিল সেই রকমই আছে। ক্লিয়ার? তো আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের ডাব্লিউবিপিআরবি বোর্ডে, তোমরা জানো ডাব্লিউবিপিআরবি বোর্ডের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কেপি পরীক্ষা, কলকাতা পুলিশ পরীক্ষা। এই পরীক্ষার একটা ডেট ঘোষণা হয়েছে। সেখানে বলা হচ্ছে তোমাদের পরীক্ষা হচ্ছে 22শে ডিসেম্বর। তোমাদের পরীক্ষা 22শে ডিসেম্বর। সত্যি কি তোমাদের পরীক্ষা 22শে ডিসেম্বর হবে? তোমাদের আমি একটা কথাই বলবো, বিভিন্ন জায়গায় যে 22শে ডিসেম্বর খবরটা প্রকাশিত হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি ফেক্স। এটার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল নেই। আমি আরেকবার রিপিট করছি, এটার সাথে বাস্তবতার কিন্তু মিল নেই।
আমি আরেকবার রিপিট করছি, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তোমরা যদি ভেবে থাকো 22শে ডিসেম্বর পরীক্ষা হবে, সময় অনেক দেরি আছে, অনেকটা সময় পাবো, তোমরা ভুল করছো, রং রাস্তা যাচ্ছ, তোমরা কিন্তু এর জন্য পরবর্তীতে কাঁদতে শুরু করবে। কারণ 22শে ডিসেম্বর নয়, ঠিক আছে, এটা ডিসেম্বর, 22শে ডিসেম্বর নয়, তোমাদের এক্সাম কিন্তু তার আগেই হবে সম্ভবত। তোমাদের কিন্তু নভেম্বরের প্রথম দিক থেকে শেষের দিকের মধ্যেই তোমাদের কিন্তু কেপি এক্সাম কিন্তু হবে, এবং এই নভেম্বরের আগেই কিন্তু তোমাদের ওবিসি ইস্যু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একদম আছে, ঠিক আছে। তো এতটা দেরি হবে না, পরীক্ষা তার আগেই হয়ে যাবে, এটা কিন্তু আমি বলছি। তাই তোমাদের 22শে ডিসেম্বর ধরে যারা পড়াশোনা করছো, তোমরা কিন্তু বড় একটা বাস খেয়ে যাবে, যা বাসের মাসুল তোমাকে কিন্তু সারা বছর দিতে হবে বা সারা জীবন দিতে হবে। তো এটাই সবচেয়ে বড় আপডেট। তোমাদের কিন্তু ডাব্লিউবিসিএসে 2025 থেকে সিলেবাস চেঞ্জ হচ্ছে, এবং ওবিসি নিয়ে তোমাদের যে আপডেট সেটা কিন্তু আজকে অর্থাৎ 22শে আগস্ট, ভুল বললাম, 22শে আগস্ট নয়, 20 আগস্ট কিন্তু শুনানি হয়নি সুপ্রিম কোর্টে, এটা কিন্তু ক্লিয়ার। এবং তোমাদের পরবর্তী শুনানি হবে কিন্তু 27শে আগস্ট, ঠিক আছে। এবং তোমাদের যে কেপি পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে বা একটা ভাইরাল হয়েছে এরকম বলা হচ্ছে 22শে ডিসেম্বর, সেটাও পুরোপুরি ফেক্স। এবং এই যে 22শে ডিসেম্বর বলা হচ্ছে, তার আগেই তোমাদের কিন্তু কেপি এক্সাম নেওয়া হবে, এরকমই কিন্তু সম্ভাবনা আছে। তাই কিন্তু নভেম্বরের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে রাখো। তো আমাদের আজকের এই আপডেটগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবে ভিডিওটা, এটুকু আমরা আশা করতেই পারি, ঠিক আছে। তো আজকে কিন্তু গুরুত্বপূর্ণ 3টা আপডেট তোমাদেরকে দেওয়া হলো। 1 নম্বর ডাব্লিউবিসিএস চেঞ্জ হচ্ছে সিলেবাস, 2 নাম্বার তোমাদের কিন্তু যে কেপি পরীক্ষার ডেট ঘোষিত হয়েছে সেটা একদম ফেক্স ডেট, সেটা কিন্তু কোনো সত্যতা নেই এটা, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু ওবিসির কিন্তু কোনো শুনানি হয়নি আজকে, তোমাদের কিন্তু পরবর্তী শুনানি হবে 27শে আগস্ট, ঠিক আছে। তো ঠিক আছে, রাখলাম এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতেই।